সেই নবী শিশুকাল থেকে আদর্শ ছিল, শিশুকাল থেকে নৈতিকতা ছিল, শিশুকাল থেকে চরিত্র ছিল। সেই শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শ যতক্ষণ পর্যন্ত না, যতদিন না গোটা জাতি গ্রহণ করবে, অতদিন পর্যন্ত জাতির কাছে কোনো পরিবর্তন আসবে না। আজকে গোটা বিশ্বের দিকে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, অবদলিত। যেখানে যাই সেখানে মুসলমানরা মার খাচ্ছে। শুধু তাই নয়, এই মুসলমানরা আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বলে গিয়েছে, চরিত্র বলে গিয়েছে, সুন্নাহ বলে গিয়েছে। সেই জন্য ইহুদি খ্রিস্টানরা চতুর্পাশে ঘেরাও করে মারতেছে, ঠিক কিনা বলেন? আজকে স্পেন না হয় ইহুদি খ্রিস্টানদের দেশ, সেখানে আমার নবীকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে, আমার নবীর ব্যঙ্গচিত্র দিয়ে সেখানে নবীর সম্মান নিয়ে সিনেমিনে খেলা করা হচ্ছে। আমার এই বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশ, শতকরা 90% মুসলমানদের দেশে, এই দেশেও নবীর চরিত্র নিয়ে কটুবাক্য ব্যবহার করতেছে। এই ধরনের নাস্তিক আছে নাকি নাই? কারণ আমরা নামকে ওয়াস্তে মুসলমান, আমরা নবীর আদর্শ ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, মুক্তির, শান্তির একমাত্র পথ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। সেই নবীর আদর্শ যতদিন না আমরা বাস্তবায়ন না করব, সেই নবীর চরিত্র যতদিন না আমরা অনুসরণ করব, অতদিন পর্যন্ত আমরা শান্তি পাব না, আমরা সুখ পাব না, আমরা কখনো শান্তির সেই নিট খুঁজে পাব না, ঠিক কিনা বলেন? শান্তি যদি পেতে চায় কোরআনের কাছে ফিরে আসতে হবে। শান্তি যদি পেতে চায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? শায়ের কত সুন্দর করে বলেন, কোন দিকে পথ নেই, সব দিকে বন্ধ দুয়ার, কোন দিকে আলো নেই, চারিদিকে ঘিরেছে আঁধার। তবু চলতে হবে, সামনে যেতেই হবে, পথ নেই মুক্তি পাবার, সব দিকে বন্ধ দুয়ার। তাগুতের পথ ধরে শতবার, মানুষের সুখ আমি চেয়েছি, বিবেকের কষাঘাতে বারে বার, পথ বলে বল পথে ঘুরেছি, পথ বলো কোথা পাবো খুঁজে, দুঃখ ভরা বুকে বেতাকি